সেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি আপনাকে এই সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ পাঠাইলেন? সূরাতুল জুমার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই সমস্ত মাখলুকাত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো তাসবিহ পাঠ করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ইবাদত বন্দেগীও করি না। আল্লাহ পাক জানায় দেন, কারণ আমি হলাম বিশ্ব জগতের মালিক আল্লাহ, কাজেই আমি আল্লাহর কারো ইবাদত বন্দেগী করার দরকার নাই, কারো তাসবিহ করার দরকার নাই। এরপরেও আমি আল্লাহ, আপনি বিশ্ব মানবতার দূত, আমি আপনার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد لآخر كفر قومك كر صداقة بكايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या रब तेरे हबीब की दीवाना बना दे, या रब तेरे हबीब की दीवाना बना दे, दीवाना बना कर मुझे परवाना बना दे, दीवाना बना कर मुझे परवाना बना दे। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कुदरत के तमाशा के मदीने के गली में, कुदरत के तमाशा के मदीने के गली में, जन्नत के नमूना की मदीने के गली में, जन्नत के नमूना की मदीने के गली में। दौलत न कोई जाओ हशर मांग रहा हो, दौलत न कोई जाओ हशर मांग रहा हो, मैं साये दीवार हरम मांग रहा हो, मैं साये दीवार हरम मांग रहा हो। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों तालिबी ने, मक्की मदनी हाशिमियों तालिबी ने। रब रब में मोहब्बत है रसूल अरबी की, रब रब में मोहब्बत है रसूल अरबी की, जन्नत के खजाइन की यही बैअ सनम है, जन्नत के खजाइन की यही बैअ सनम है। अय्यार कफन में मेरा खुशबू लगाना, अय्यार कफन में मेरा खुशबू लगाना, रख देना कफन में मेरा कुछ खाके मदीना, रख देना कफन में मेरा कुछ खाके मदीना। मरने की तमन्ना है मदीने के गली में, मरने की तमन्ना है मदीने के गली में, जन्नत की नमूना की मदीने के गली में, जन्नत की नमूना की मदीने के गली में। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব আমাদেরকে এই রবিউল আউয়াল মাস, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, যেই মাসটা হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রহমতের নবীর রহমত দ্বারা যেই মাসকে দুনিয়াকে আলোকিত করেছিলেন সেই মাসটা হলো এই রবিউল আউয়াল মাস। এমনি ভাবে এই রবিউল আউয়াল মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে এই দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়েছিলেন, সেটাও হলো রবিউল আউয়াল মাস। কাজেই এমন একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত রাহমাতাল লিল আলামিন সাকিয়ে কাউসার নবী আজম আল আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যেহেতু এটি রবিউল আউয়াল মাস, তাই এই মাসে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই পুরা মাসটাই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ আইডল, ঠিক কিনা বলেন? কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কর্ম, মনোবাসনা, আদেশ নির্দেশ, এই সমস্ত কিছুই হলো আমাদের জন্য অনুকরণীয়। আমরা ওইগুলো অনুকরণ করব, অনুসরণ করব, অনুসরণীয়। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আলোচনা যদি আমাদের সামনে আসে, তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী কেমন ছিল, এই জিন্দেগীকে আমরা আলোচনা শুনে আমাদের নিজেদের জীবনেও এই বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল ছিল একরকম। কাজেই আমরা যারা শিশু আছি, বাচ্চারা আছি, আমরা নবীজির শৈশবকাল থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের শৈশবকাল আমরা কিভাবে কাটাবো সেই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারি। অনুরূপভাবে পয়গম্বর আলাইহিস সালামের যৌবনকাল কাটিয়েছেন আর এক রকম। আমরা যারা যুবকরা আছি, আমরা দুনিয়ার বিভিন্ন বিধর্মী মানুষকে আমরা আইডল হিসাবে গ্রহণ করি, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের ইতিহাস যদি আমাদের সামনে থাকে, তাহলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে আমরাও যারা যুবক আছি, আমরাও নিজেদের যৌবনের কালকে ওই রকম চরিত্রবান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রাসূলের বৃদ্ধকাল একরকম ছিলেন। আমরাও যারা বৃদ্ধ আছি, রাসূলের এই বৃদ্ধকাল থেকে আমরাও শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে দেখবেন এই রবিউল আউয়াল মাসে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করা হয়, সিরাত মাহফিল হয়, হয় কি হয় না বলেন? হয়। অনেক বই পাওয়া যায় বাজারে। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের এটা একটা কর্তব্য যে অন্তত পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই কারণে দেখেন, আপনারা যাদের সাধ্য আছে বই পড়বেন, বাজারে অনেক বই পাওয়া যায়। নির্ভরযোগ্য যে কোনো একটা সিরাতের বই, যেমন বর্তমানে আমাদের দেশে বা উপমহাদেশে একটি বই প্রসিদ্ধ আছে, আর রাহিকুল মাখতুম, আপনারা দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর এই বইটি লেখা। এই বইটা আপনারা পড়তে পারেন। নবী রাহমত বই আছে। এরপরে সিরাতে খাতামুল আম্বিয়া, এখানেও পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যেও পাওয়া যায়। এই যে বইগুলো আমরা যারা কিনে পড়তে পারি, কিনে পড়লাম। এছাড়াও বর্তমানে অনলাইনে পিডিএফ পাওয়া যায়। গুগলের মধ্যে সার্চ করবেন, এরপরে প্লে স্টোরের মধ্যে সার্চ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বইগুলো পাওয়া যায়। আপনি যখন অবসর সময় পান, দৈনিক এই মাসটা কি করেন, প্রত্যেকদিন আমরা 1 ঘন্টা করে নবীজির জিন্দেগি পড়ব।
এইরকম যদি আমরা রুটিন করতে পারি, রাসূলের জিন্দেগি যদি আমরা পড়তে পারি, তাহলে দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, জিন্দেগির 63 বছর জিন্দেগির প্রতিটা সময়ের মধ্যেই আমাদের শিক্ষা আছে। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বের মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন নাই, শুধুমাত্র ঈমানদারের জন্য রহমত হিসেবে প্রেরণ করে নাই, শুধুমাত্র মুমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করে নাই, শুধুমাত্র আরবের জন্য রহমত হিসেবে প্রেরণ করে নাই, কোন এক বিশেষ শ্রেণীর জন্য আল্লাহ পাক নবীকে রহমত হিসেবে প্রেরণ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সে যেই দলের লোকই হোক না কেন, যেই ধর্মের লোকই হোক না কেন, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে মূর্তি পূজক হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যেই দল যেই মতাদর্শেরই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার দোষ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি আপনাকে এই সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ পাঠাইলেন? সূরাতুল জুমার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই সমস্ত মাখলুকাত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো তাসবিহ পাঠ করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ইবাদত বন্দেগীও করি না। আল্লাহ পাক জানায় দেন, কারণ আমি হলাম বিশ্ব জগতের মালিক আল্লাহ, কাজেই আমি আল্লাহর কারো ইবাদত বন্দেগী করার দরকার নাই, কারো তাসবিহ করার দরকার নাই। এরপরেও আমি আল্লাহ, আপনি বিশ্ব মানবতার দূত, আমি আপনার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ শুধুমাত্র পয়গম্বর আপনার উপর দরুদ পাঠ করি, বিষয়টা এরকম না। নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদারগণ, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সুতরাং তোমরা মুমিন মুসলমান ইমানদার তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। বুখারী শরীফের বর্ণনা 3370 নম্বর হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত। ও পয়গম্বর, ও রাহমাতুর রহিম
কিভাবে আপনার প্রতি আপনার পরিবারের প্রতি দুরূদ পাঠ করব وقد فإن الله قد علمنا كيف نسلم অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সালাম পাঠ করার বিষয়টা আমাদেরকে তাশাহুদের মধ্যে শিক্ষা দিয়েছেন। তাশাহুদের মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই তাশাহুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার প্রতি সালাম পাঠ করার বিষয়টা শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনার প্রতি দুরূদ কিভাবে আমরা পাঠ করব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আমরা আপনার প্রতি কিভাবে দরুদ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদে ইব্রাহিম পাঠ করে সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিলেন যে তোমরা আমি নবীর প্রতি এই দুরুদে ইব্রাহিমের মাধ্যমে তোমরা দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। এই কারণে আমরা দুরুদে ইব্রাহিমটা এত গুরুত্বের সাথে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদে ইব্রাহিমকে নামাজের মধ্যে পড়াও আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন এই যে দুরুদে ইব্রাহিম আসলো, এই দুরুদে ইব্রাহিম আমরা রাসূলের প্রতি পড়ি, পড়লে কি লাভ? এই যে আমরা একবার নবীর উপর দুরূদ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন বান্দা রাসূলের উপর একবার দুরূদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন ছিলেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী? আমরা এই বিষয়ে আলোচনা করব। শুরু থেকে আমরা ইতিহাস যদি জানি, দেখেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন, নবীজির মার নাম কি বলেন তো? আমেনা। আর পিতার নাম আব্দুল্লাহ। এই দেখেন নবীজির পিতা এবং মাতা এরা দুইজন ওই তৎকালীন সময়ে মক্কার সম্ভ্রান্ত পরিবারের দুইজন ছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের গর্ভে, মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তো তাদের বিবাহটা হয় কিভাবে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর বিয়ের পূর্বে হযরত আব্দুল্লাহ ছিলেন আরবের মধ্যে, মক্কার মধ্যে একজন সুদর্শন পুরুষ। যে হযরত আব্দুল্লাহকে দেখলে তৎকালীন সময়ের আরবের সুন্দরী যত রমণী ছিল সবাই তার সাথে বিয়ে বসার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ এমন সুদর্শন পুরুষ ছিলেন যে হযরত আব্দুল্লাহর বাড়িতে প্রত্যেক দিন বিবাহের প্রস্তাব আসতে লাগে। আরবের সম্ভ্রান্ত পরিবারের নারীরা দৈনিক তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠান। কিন্তু হযরত আব্দুল্লাহর মায়ের নাম ছিল হযরত আমিনা, হযরত আব্দুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা। অর্থাৎ হযরত আব্দুল্লাহর মা প্রত্যেক দিন ওই নারীদের বিয়ের প্রস্তাব নিয়ে তিনি নাকচ করে দেন। এবারে একবার হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব তিনি হযরত আব্দুল্লাহকে এই রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনার সাথে বিয়ে দেওয়ার জন্য মদিনার দিকে রওনা হলেন। মদিনার দিকে রওনা হওয়ার পর ওরাকা ইবনে নওফলের বোন উম্মে কিতালের সাথে হযরত আব্দুল্লাহর ওই মক্কা শরীফের মধ্যে দেখা হয়, কাবার নিকটবর্তী জায়গায় দেখা হয়। দেখা হওয়ার পর উম্মে কিতাল হযরত আব্দুল্লাহকে পাশে ডেকে নিয়ে বলে, তুমি যদি আমার সাথে বিবাহ করো তাহলে তোমার পক্ষ থেকে তোমার পিতা আব্দুল মুত্তালিব যে 100 উট কুরবানি দেওয়ার মান্যত করেছিল, এই 100 উট আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। উটের ইতিহাস কি সংক্ষেপে বলি, যে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্যত করেছিলেন যে আল্লাহ পাক যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করেন এবং এই 10টা সন্তানের মাধ্যমে আল্লাহ পাক আমাকে শক্তি সামর্থ্য দেন, যে সন্তানগুলো আমার শত্রুদের মোকাবেলায় আমাকে রক্ষা করবে এবং আমার সবকিছু দেখাশোনা করবে, তাহলে এই 10 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আমি ওই কাবা শরীফের নিকটে কোরবানি করব। এই মান্যত করেছিল। তো এই মান্যত করার পর তিনি লটারি করলেন। লটারি করার পর দেখলেন সেই লটারিতে হযরতে আব্দুল্লাহর নাম উঠলো। নাম ওঠার পর হযরতে আব্দুল্লাহকে সেই কাবার নিকট নিয়ে গেলেন জবাই করার জন্য। যখন তিনি জবাই করবেন তখন ওই সময়কার গণক তিনি দৌড়ে এসে বললেন যে আব্দুল্লাহকে তুমি জবাই করিও না, যদি এর বিপরীত কোনো পন্থা বা এর বিকল্প কোনো পন্থা থাকে তাহলে সেই পন্থা আমরা অবলম্বন করতে পারি। এই চিন্তা করার পর তখন তারা পরামর্শ করলো যে আরবের লোকেরা তখন একটা মানুষের প্রাণের বদলে 10টা উটকে তারা কোরবানি করত। এই রকম সিদ্ধান্ত হতে হতে দেখা যায় 100টা উটের সিদ্ধান্ত হয় যে আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট কি করা হবে, কোরবানি করা হবে। তো এই উম্মে কিতাল তিনি প্রস্তাব দিলেন যে আমরা আপনার পক্ষ থেকে 100 উট আমরা দিয়ে দিব, এরপরও তুমি আমাকে বিবাহ করো। হযরত আব্দুল্লাহ বললেন, না, আমি তোমার প্রস্তাবে রাজি না, বরং আমার পিতা আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন আমি সেখানে চলে যাব। সুবহানাল্লাহ। পিতার সঙ্গে হযরত আব্দুল্লাহ মদিনার দিকে চলে গেলেন। যাওয়ার পর হযরতে আমিনার সাথে হযরত আব্দুল্লাহর বিয়ে হয়। হযরত আব্দুল্লাহর বিয়ে হওয়ার পর হযরত আব্দুল্লাহ ওই আমিনার বাড়িতে 3 দিন ছিলেন। থাকার পর ওই 3 দিনের মধ্যেই আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আমিনার গর্ভে চলে আসে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা হয় ওই 3 দিন পর যখন হযরত আব্দুল্লাহ মক্কার দিকে ফিরে আসে তখন আর আরবের কোন নারী হযরত আব্দুল্লাহর দিকে তাকায় না, কোন নারী আর আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। হযরত আব্দুল্লাহ এবার উম্মে কিতালকে ডেকে বললেন, আজ থেকে 3 দিন পূর্বে তুমি আমার সাথে বিয়ের কথা বলছিলে, আমার দিকে তুমি তাকাচ্ছিলে, কিন্তু এখন কেন তাকাও না? উম্মে কিতাল জবাব দেয়, ও আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত যখন তোমার চেহারার দিকে আমরা তাকাইতাম তোমার কপালের মধ্যে কেমন যেন একটা নূর চমকাইতো, নূর চমকাইতো। সুবহানাল্লাহ। এই নূর আর কিছু ছিল না, এটা হলো আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ওই তার পিতা হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে চমকাইতো। সুবহানাল্লাহ। যখন তুমি হযরত আমিনার সাথে বিয়ে হয়ে গেল, তোমাদের 3 দিন একসাথে থাকা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আর তোমার কপালের মধ্যে আমরা কোনো নূর দেখতে পাই না, কোন আলো চমকাইতে দেখি না, বরং ওই আলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনার গর্ভে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমার নবী আপনার নবী কেমন রহমতের নবী ছিলেন যে তার মা বাবার বিবাহের আগ থেকেই তার নূর আল্লাহ পাক নিদর্শন স্বরূপ তার মা পিতার কপালের মধ্যে আল্লাহ পাক লটকায় দিলেন। সুবহানাল্লাহ। যখন হযরত আমিনার গর্ভে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আমিনার গর্ভে চলে আসেন, ওই সময় হযরত আমিনা পয়গম্বর আলাইহিস সালামকে গর্ভের মধ্যে নিয়ে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখা হয় হযরত আমিনা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি
কে যেন আমার কাছে এসে সংবাদ দেয়, ও আমিনা, তোমার গর্ভের মধ্যে সাধারণ কোনো মানুষ নাই, বরং তোমার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন তিনি হলেন এই উম্মতের সরদারকে আল্লাহ পাক তোমার গর্ভে দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি ভূমিষ্ঠ হলে তুমি বলবে, এই সন্তানকে আমি সকল হিংসুকের অনিষ্টতা থেকে ও যাবতীয় বিপদ আপদ থেকে এক আল্লাহর কাছে আমি সুবত করতেছি। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে তার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার সঙ্গে এমন একটা নূর বের হবে, যেই নূরটা তৎকালীন সময়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কথা কেন বললেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর পূর্ব পর্যন্ত সিরিয়ার রাজপ্রাসাদের মধ্যে তারা অগ্নি পূজা করত। তারা একটা আগুনকে প্রজ্বলন করেছিল, যে আগুনের তারা পূজা করত। ওই আগুন 100 বছর পর্যন্ত লাগাতার যুগ যুগ ধরে তারা প্রজ্বলন করে রেখেছিল। আর তারা বলেছিল এই আগুন কখনো নিবানো হবে না। কিন্তু আল্লাহ পাক হযরতে আমিনাকে স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, আমি এমন একজন রহমতের নবী, এই উম্মতের সরদারকে আপনার গর্ভের মধ্যে আমি পাঠাইলাম, যেই উম্মত, এই সরদার এই দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে যত তন্ত্র মন্ত্র কুফরি শক্তি আছে সমস্ত শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের নবীর দ্বারা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো দেখা যায় নবীজি যেই দিন জন্মের দিন ভূমিষ্ঠ হলেন, নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কুদরতি ভাবে ওই সিরিয়ার রাজপ্রাসাদের আগুনগুলো আল্লাহ পাক সাথে সাথে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই তাদের প্রাসাদের গম্বুজ গুলো বসে বসে পড়ে গেল। এইরকম দুনিয়ার মধ্যে একটা ব্যতিক্রম ধরনের ঘটনা ঘটতে লাগলো। এই ঘটনা ঘটার পর ওই তৎকালীন সময়ের যারা গণক ছিল, যারা এইরকম গণক ছিল, পণ্ডিত ছিল, তারা তো এইরকম জানতো রহমতের নবী আসলে কি কি আলামত হবে। তখন তাদের বোঝার আর বাকি নাই যে রহমতের নবী দুনিয়ার মধ্যে এসে পড়েছেন। তখন তারা ঘোষণা দিতে লাগলেন যে যার আসার কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগমন দুনিয়ার মধ্যে ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের পূর্ব থেকেই এই রকম তার রহমত, তার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশিত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কাজেই এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারার মাঝে পাঠিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে দুনিয়ার মধ্যে আসেন এই জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য রয়েছে। এর মধ্যে আমরা কি জানি বলেন তো? কবে এসেছেন? নবীজির জন্ম কবে? 12ই রবিউল আউয়াল। কবে? 12ই রবিউল আউয়াল। অথচ 6টা মত পাওয়া যায়। নবীজির 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, এরপরে 25শে রবিউল আউয়াল, 28 রবিউল আউয়াল, এইরকম 5-6টা মত পাওয়া যায় যে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্যে নির্ভরযোগ্য মত হলো 2টা। একটা হলো এই যে আজকে 2 তারিখ, এই 2 রবিউল আউয়াল আর 8 রবিউল আউয়াল, এই 2টা মত হলো শক্তিশালী। আর 12 রবিউল আউয়াল এই মতটা অত শক্তিশালী না, তবে এটা কি প্রসিদ্ধ। মুহতারাম হাজিরিন, যাক এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব। তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন। কেন পাঠাইছেন? তিনি যেন সকল কুফরি শক্তিকে রহিত করে দিয়ে এই দুনিয়ার মধ্যে ইলায়ে কালিমাতুল্লাহ, খোদার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেন। এই কারণে আল্লাহ পাক নবীজিকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদের দায়িত্ব হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যেই সকল বেদাতি কাজকর্ম করা হয়, এইগুলো মূলত নবীর আদর্শ ধারণ করা নয়, বরং আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যদি আপনি রাসূলের আদর্শ
আদর্শ ধারণ করতে পারেন, রাসূলের সুন্নাত প্রত্যেকটা জায়গায় আপনি জিন্দা করতে পারেন, তাহলে প্রকৃত রাসূলের ভালোবাসা আপনার মধ্যে সৃষ্টি হবে, ঠিক কিনা বলে? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাসূলের জিন্দেগি এই জন্মের আগ পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, শৈশবকালে কেমন অলৌকিক ঘটনা ঘটেছিল, ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনকেও রাসূলের সুন্নতে আলোকিত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে মানুষকে সহযোগিতা করার একটা মনোভাব তৈরি হয়েছে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে, ঠিক কিনা বলেন? মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা আগে লক্ষ্য করে দেখতাম যে মানুষকে সহযোগিতা করার নামে যদি 1 লক্ষ টাকা মানুষকে সহযোগিতা করার নামে উঠানো হতো, সেখান থেকে 60% নিজের পকেটে চলে যেত, আর 40% মানুষের কাছে যেত, তাও সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইতো না, ঠিক কিনা বলে? কিন্তু আলহামদুলিল্লাহ, কালের আবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যে মানুষের প্রতি, বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছেন যে মানুষের প্রতি কিভাবে সহযোগিতার হাত, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হয়। এটা বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ কি, এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এই মায়ানমারের মানুষদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে এটাই প্রমাণ করেছে বাংলাদেশ আয়তনে ছোট হলেও মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের দিল অনেক বড়, ঠিক কিনা বলেন? এমনি ভাবে ফিলিস্তিনের ইস্যুতে দেখেন যে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের অর্থ সহযোগিতা, দরিদ্র বলেন ধনী বলেন সর্বশ্রেণীর মানুষ এইরকম ফিলিস্তিন ইস্যুতেও তারা তাদের সহযোগিতার হাত, তারা তাদের সহযোগিতা ওই ফিলিস্তিনবাসীর কাছে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যখন পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি তাদের এই সহযোগিতার হাত মুসলমানদের হাতে, মুসলমানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে, তখন পৃথিবীর ছোট্ট একটা দেশ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে আমরা আয়তনে ছোট হলেও আমরা মানুষকে এত ভালোবাসি, আল্লাহর জন্য মানুষের প্রতি সহযোগিতার হাত এতটাই বাড়িয়ে দিতে পারি যে তখন ফিলিস্তিন ইস্যুতেও মুসলমান দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষের বিপদে সবসময় আছে, ছিল এবং থাকবে, ঠিক কিনা বলেন? এমনি ভাবে যখন সিলেটের বন্যা হলো, ওই সিলেটের বন্যার সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন 63 জেলার মানুষ তারা নিজেদের সাধ্য মোতাবেক এইরকম তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সর্বশেষ আমরা যখন আমাদের পার্শ্ববর্তী এই যে 8-9টা জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলো যখন দেখেন দিন যত যাচ্ছে মানুষের সাহায্যের হাত তত বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই সময়ও মানুষ কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এবং এই যে 4-5টা ইস্যুর কথা বললাম, এই 4-5টা ইস্যুর মধ্যে এই বর্তমান ইস্যুতে মানুষ যেই পরিমাণ খরচ করছে সেটা অতীতের তুলনায় অনেক বেশি খরচ করছে, ঠিক কিনা বলেন? কাজেই আমরা দোয়া করি, আমরা যেমনি ভাবে মানুষের পাশে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম ভাবে সহযোগিতা করুন। আমিন। হাদিসের মধ্যে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত অপর বান্দাকে সহযোগিতা করবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে সহযোগিতা করতে থাকবেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ পাক সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বিগত 2 সপ্তাহ আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেদের সাধ্য মোতাবেক আমাদের কাছে টাকা দিয়েছেন, তো সেই টাকাগুলি আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আমানতদারিতার সাথে প্রকৃত হকদার যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা রায়ের বাজারস্থ ইমাম খতিব আলেম ওলামাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা আমাদের এলাকাবাসী মুসল্লিদের থেকে টাকা পয়সা ভালোবাসাগুলো সংগ্রহ করে একত্র করে যদি আমরা এই কাজগুলো করি তাহলে ইনশাআল্লাহ এটা অনেক ফায়দাজনক হবে, ঠিক কিনা বলেন? তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা
প্রায় 20 থেকে 21টা মসজিদ থেকে আমরা টাকা উত্তোলন করেছিলাম। তো আজকে এখন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আয় ব্যয়ের হিসাবটা আপনাদের কাছে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সর্বমোট আয় হয়েছিল, অর্থাৎ আপনারা দিয়েছিলেন সব মসজিদ থেকে 10,42,429 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। অনুরূপ ভাবে যখন সিলেটের বন্যার সময়ও আপনারা এইরকম প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার মতো হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর সর্বমোট খরচ হয়েছে 10,42,460 টাকা। আর অতিরিক্ত আছে 22 টাকা। অতিরিক্ত কত আছে? 22 টাকা। এটাও খরচ হয়ে গেছে আর কি। তো কোন মসজিদ থেকে কি পরিমাণ টাকা উঠেছিল? সুলতানগঞ্জ শাহে মসজিদ অর্থাৎ ছাতা মসজিদ থেকে সবচাইতে বেশি উঠেছিল। হুজুর কিছু বিদেশীয় আর্থিক সহযোগিতা পেয়েছিলেন, সেখান থেকে 4,72,730 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আল আরাফা জামে মসজিদ বাজার মসজিদ থেকে এসেছিল 27,776 টাকা। জাফরাবাদ মসজিদ থেকে এসেছিল 32,527 টাকা। বাইতুল নূর জামে মসজিদ পাটনা হাউস গলি মসজিদ থেকে এসেছিল 37,050 টাকা। আল মাকসুদ জামে মসজিদ রহিম ব্যাপারী ঘাট, সেখান থেকে এসেছিল 12,000 টাকা। দারুল জান্নাত জামে মসজিদ বটতলা, সেখান থেকে এসেছিল 2,265 টাকা। বাবরি জামে মসজিদ থেকে এসেছিল 15,000 টাকা। মেকাত্তান মসজিদ থেকে এসেছিল 9,100 টাকা। ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল থেকে এসেছিল 2,262 টাকা। আমাদের বাইতুল আসাদ মসজিদ থেকে আমরা জমা দিয়েছিলাম 74,000 টাকা। এরপরেও আরো কিছু টাকা এসেছিল, সব মিলিয়ে প্রায় 80,000-এর কাছাকাছি, আলহামদুলিল্লাহ। দারুল করার জামে মসজিদ থেকে এসেছিল 35,750 টাকা। মুহতারাম হাজিরিন, ঘোষণার আগে বলি আপনাদের কাছে ব্যাগ যাবে, মসজিদের ব্যাগ যাবে ইনশাআল্লাহ। আপনারা মানুষের সহযোগিতায় যেভাবে দান করেছেন, মসজিদের অনেক টাকার প্রয়োজন, কাজেই আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেই, বেশি বেশি দান করার চেষ্টা করি। নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, উপরে যারা আছি, রাস্তায় যারা আছি, সকলে আমরা আমাদের দানের হাতগুলি বাড়িয়ে দেই ইনশাআল্লাহ। আল সাদেক জামে মসজিদ সুটকির আড়ত, সেখান থেকে এসেছিল 36,000 টাকা। বাইতুল জান্নাত জামে মসজিদ থেকে এসেছিল 8,003 টাকা। বাইতুল বাকি জামে মসজিদ থেকে 5,631 টাকা। মসজিদুল আকসা জামে মসজিদ বারৈখালী থেকে এসেছিল 14,000 টাকা। আবু তাহের খান জামে মসজিদ থেকে এসেছিল 1,182 টাকা। বাইতুল কুবা জামে মসজিদ থেকে এসেছিল 13,301 টাকা। নুরিয়া মাদ্রাসা মসজিদ থেকে এসেছিল 2,776 টাকা। টাইলস মার্কেট থেকে কালেকশন হয়েছিল 4,870 টাকা। তারপরে আমাদের মার্কাজুল মাদ্রাসার মুহতামিম সাহেব আলমগীর ভাই, তিনি ব্যবস্থা করেছিলেন 10,000 টাকা। আমাদের দারুল উলুম মাদ্রাসার মাওলানা আবু বকর সাহেব, তিনি 4,170 টাকা। এরপরে এনায়েতগঞ্জ জামে মসজিদ থেকে এসেছিল 2,22,056 টাকা, আলহামদুলিল্লাহ। তো এই যে যত দান কি বললাম, এর মধ্যে সবচাইতে বেশি উঠেছে আমাদের ছাতা মসজিদ থেকে। এরপরে 2 নম্বর হলো এনায়েতগঞ্জ মসজিদ। এরপরে 3 নম্বর আমাদের বাইতুল আসাদ মসজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দানের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করতেছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যে ডান দিকের মানুষ ডান দিকে থাকবে, অর্থাৎ সাধারণ জান্নাতি যারা, তারা ডান দিকে থাকবে। বাম দিকের মানুষ বাম দিকে থাকবে। ওয়াসাবিকুনাস সাবিকুন, আর একদল থাকবে অগ্রগতি। অগ্রগতি কারা? যারা দুনিয়ার মধ্যে এই রকম নেক আমলের ক্ষেত্রে যারা অগ্রসর ছিলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদের নাজ নিয়ামত মর্যাদাকে এরকম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা দোয়া করি, এই যে দানের ক্ষেত্রে, মানুষকে সহযোগিতার ক্ষেত্রে আপনারা যেমন অন্যান্য মসজিদের তুলনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, আল্লাহ তার জান্নাতের মধ্যে আপনাদেরকে এইরকম মর্যাদায় বাড়িয়ে দিক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, খরচের খাত, আমাদের প্রচার খরচ, ব্যানার, ত্রাণ বক্স ইত্যাদি তৈরি করতে 8,524 টাকা খরচ হয়েছে। এরপরে গাড়ি ভাড়া গেছে 10,000 টাকার মতো। এরপরে বিভিন্ন এলাকায় নৌকা, সিএনজি বিভিন্ন যাতায়াতের কারণে সেখানে 11,083 টাকা খরচ হয়েছে। আর আমরা যারা বিতরণ করতে গিয়েছিলাম, সেখানে নাস্তা বাবদ, খাবার বাবদ দিয়েছিল 4,800 টাকা। আর আমরা মোট 7টা স্পটে আমরা এই ত্রাণগুলো বিলিয়ে দিয়েছি। সেখানে সর্বমোট আমরা ত্রাণ বিলিয়ে দিয়েছি 10,08,000 টাকা।
তো আমরা বেগমগঞ্জ, নোয়াখালী, শফিপুর ইউনিয়ন, সেখানে আমরা 70 জন সাধারণ মানুষ, যাদের মধ্যে বলেছিলাম আমরা যারা বিধবা, যারা অসচ্ছল, যারা এতিম, এরপরে যারা দেখা যায় টাকা পয়সায় অভাবী, বিশেষ শ্রেণীর মানুষ, যারা প্রতিবন্ধী, এই সমস্ত মানুষদেরকে বাছাই করে করে আমরা একদিন আগে আমাদের একটা টিম গিয়ে লিস্ট করেছিল। তারা তাদের লিস্ট করার পর আমরা ওই সকল লোকদেরকে 2000 টাকা করে দেই। এরপর ওই এলাকার যে আলেম ওলামা আছে, যেমন ছোট ছোট মাদ্রাসা আছে যেগুলো তলিয়ে গেছে, আগামী 5-6 মাসে তারা বেতন পায় কিনা সন্দেহ, ছোট ছোট মসজিদ আছে যেখানে ইমাম সাহেবরা বেতন পায় 6000 টাকা, 5000 টাকা, এইরকম মসজিদের ইমাম সাহেব, তাদেরকে আমরা 3000 টাকা করে দিছি। এরপরে বেগমগঞ্জ, নোয়াখালী, হাজিপুর ইউনিয়নে আমরা সাধারণ মানুষ 83 জন, আলেম ওলামাকে দিয়েছি 15 জন, এখানেও 2000 3000 এইরকম ভাবে দিয়েছি, মোট 2,11,000 টাকা। বেগমগঞ্জ, নোয়াখালী, মিরওয়ারিশপুরে আমরা এরকম 20 জনকে দিয়েছি 40,000 টাকা। বেগমগঞ্জ, নোয়াখালী, অলিপুর ইউনিয়নে আমরা 74 জন এবং 17 জন আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদেরকে মিলে 1,99,000 টাকা দিয়েছি। বেগমগঞ্জ, নোয়াখালী, আলিপুর বিশেষ কিছু মানুষ আছে ক্ষতিগ্রস্ত, তাদেরকে দেওয়া হয়েছিল 39,000 টাকা, যারা একেবারে অসচ্ছল, পঙ্গু, এরপরে প্রতিবন্ধী টাইপের যারা, এইরকম কিছু মানুষকে। এরপরে দাসেরহাট, লক্ষ্মীপুর, সৈয়দপুর, সেখানে আমরা দিয়েছিলাম 20 জনকে 40,000 টাকা, আরো 20 জনকে দিয়েছিলাম 60,000 টাকা। এরপরে চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, যে স্পটে আমি গিয়েছিলাম আর কি, আমরা তো ভাগ করে করে গেছি, বটতলী ইউনিয়ন, সেখানে আমরা সাধারণ মানুষকে 51 জন মানুষকে দিয়েছি 2000 টাকা করে, আর আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, সবাইকে না, যারা অসচ্ছল তাদেরকে সেখানে আমরা দিয়েছি প্রায় 29 জনকে 1,89,000 টাকা। এই এতগুলো ইউনিয়নের মধ্যে সর্বমোট আমরা হাদিয়া বিতরণ করেছি 10,08,000 টাকা। আর বাকি যেই টাকাটা আছে ওটা ওই যে ইত্যাদি আনুষঙ্গিক যেই ভাড়া খরচ, এই খরচের মধ্যে আমাদের এই খরচটা হয়েছে। তো এই হলো টোটাল হিসাব আপনাদের কাছে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের এই দানকে, সহযোগিতাকে আল্লাহর জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মানুষের বিপদে দাঁড়ানোর তৌফিক দান করুন, একে অপরের বিপদে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নিচতলায় যেহেতু কালেকশন শেষ, দোতলায় যেখানে কালেকশন শেষ, ইনশাআল্লাহ আমরা সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।